শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সেকেন্ড সেমিস্টারে আজ অর্গানিক হাইড্রোকার্বন চ্যাপ্টারের অ্যালকিন অ্যালকাইন রিঅ্যাকশন টোটাল রিঅ্যাকশন মাত্র একটা ভিডিওর মধ্যে করেছি, ঠিক আছে? একদম ভালো করে দেখো, সব রিঅ্যাকশন গুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে পুরো সব রিঅ্যাকশন কমপ্লিট এবং ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। দেখো, প্রথমে আমার যেটা বুঝতে হবে যে অ্যালকিন অ্যালকাইন মানে যাতে ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, মেন রিঅ্যাকশন যেটা হয় অ্যাডিশন রিঅ্যাকশন, মানে ডাবল বন্ডের মধ্যে পাই বন্ডটা ভেঙে গিয়ে যে রিএজেন্ট দিচ্ছ সেটা জুড়ে যাবে, ঠিক কি না? যেমন দেখো, এইটা ডাবল বন্ড অ্যালকিন ব্রোমিন CCl4 দিয়েছো, এখানে ব্রোমিন দুটো বিআর, দুটো ব্রোমিন অ্যাটম কি হবে, এই ডবল বন্ড পাই বন্ডটা ভেঙে এখানে একটা বিআর এখানে একটা বিআর ঢুকে যাবে। তার মানে অ্যান্সার হবে CH3 CHBr CH2 বিআর, এটা অ্যান্সার। এই রিঅ্যাকশন কি হয় জানো, ব্রোমিনের কালারটা যে লাল হয় সেটা রিঅ্যাকশনের ফলে কালারলেস হয়ে যায়, মানে এটা একটা ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকার একটা আইডেন্টিফিকেশন টেস্ট। অ্যালকাইনের ক্ষেত্রেও তাই হয়, কিন্তু মনে রাখবে ডাবল বন্ড থাকলে যেমন একটা পাই বন্ড, ট্রিপল বন্ড থাকলে দুটো পাই বন্ড, তো ব্রোমিন দিলে দুবার করে অ্যাড হবে। প্রথমে একটা পাই বন্ড ভেঙে দুটো বিআর, আবার একটা পাই বন্ড ভেঙে আবার দুটো বিআর, মানে রিঅ্যাকশনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হবে এই বিআর অ্যাড হয়ে গেল, আবার বিআর অ্যাড হয়ে গেল, বুঝে গেল? এটা অ্যান্সার হয়ে গেল। ব্রোমিনের লাল কালারলেস হয়ে যাবে। এখানে দিয়েছো ব্রোমিন জল, ব্রোমিন জল দিলে অ্যাকচুয়ালি ব্রোমিন আর জলের সঙ্গে রিঅ্যাকশন করে যেটা তৈরি করে সেটা হচ্ছে HOBr। HOBr মানে HO মাইনাস Br প্লাস। HOCl হয় ক্লোরিন জল দিলে, হাইপোক্লোরাস অ্যাসিড, এটা হাইপোক্রোমাস অ্যাসিড। একটা কথা বলি, এখান থেকে একটা জিনিস শিখতে হবে, দু রকম আলাদা জিনিস হলে কে কোথায় যাবে? ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে ওইচ যাবে, এখানে বিআর যাবে না, এখানে বিআর এখানে ওইচ। এটার জন্য একটা মার্কনিকভ রুল আছে। মার্কনিকভ রুল মানে ডাবল বন্ডের সঙ্গে যে দুটো, এটা মার্কনিকভ রুল ভালো করে পড়ে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে। হ্যাঁ, ডাবল বন্ডের সঙ্গে যে দুটো কার্বন তার মধ্যে কোনখানে কম হাইড্রোজেন বলো? এখানে কম হাইড্রোজেনে নেগেটিভ পার্টটা যাবে আর বেশি হাইড্রোজেনে পজিটিভ পার্টটা যাবে। তাহলে অ্যান্সার হবে CH3 CHOH CH2 Br, এটা অ্যান্সার, ঠিক আছে? ট্রিপল বন্ড থাকলেও পাই বন্ড দুবার ভেঙে অ্যাড হবে, তার মানে এখানে কম হাইড্রোজেন আছে, এখানে নেগেটিভটা যাবে, তার মানে এখানে নেগেটিভটা যাবে মানে ওইচটা এখানে দুবার জুড়বে, আর পজিটিভটা এখানে দুবার করে বেশি জুড়বে, দুবার করে পজিটিভ পার্টটা জুড়বে, ঠিক আছে? তবে মনে রাখবে অ্যালকিনের রিঅ্যাকশন এটা প্রোডাক্ট যেমন হয়, অ্যালকাইনের রিঅ্যাকশন এটা প্রোডাক্ট নয়। কেন না, একই কার্বনে যদি কোনো সময় দুটো OH গ্রুপ থাকে সেখান থেকে আবার একটা জল বেরিয়ে যাবে, H2O বেরিয়ে গিয়ে ফাইনাল প্রোডাক্ট যেটা হবে CH3C ডবল বন্ড CHBr, এটা অ্যান্সার হবে, তাই না? এই হলো। এখানেও সেম কেস, HBr দিলে কি হবে, Br মাইনাস এখানটায় যাবে, সরি ভুল বললাম, এটা একটু অন্য কম্পাউন্ড দেওয়া হয়। দেখো, এখানে বেশি হাইড্রোজেন, এখানে কম হাইড্রোজেন, মানে Brটা এখানে যাবে আর Hটা এখানটায় যাবে, ঠিক আছে? ট্রিপল বন্ডের ক্ষেত্রেও সেম, ট্রিপল বন্ডের ক্ষেত্রে কোনটা এখানে কম হাইড্রোজেন, মানে Brটা এখানে যাবে আর Hটা এখানে যাবে, দুবার যাবে। কেন দুবার যাবে? তার কারণ ট্রিপল বন্ড আছে বলে। ডাবল বন্ড থাকলে একবার অ্যাড হতো, তাহলে এটার প্রোডাক্ট বুঝতে পেরেছো তো? এটা অ্যান্সার হবে, যেটা হবে। এইভাবে রিঅ্যাকশন গুলো হচ্ছে। নেক্সট দেখো, জল দেওয়া হয়েছে, জল ভেঙে H প্লাস OH মাইনাস মানে ওইচটা নেগেটিভ পার্ট এখানে যাবে আর Hটা পজিটিভ পার্ট এখানে যাবে। এই রিঅ্যাকশনটা পরীক্ষায় দেখবে প্রিভিয়াস ইয়ারে শুধু পড়ে ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল কিভাবে করবে, একদম জল দিয়ে দাও, জল আর H প্লাস দিলে জলের ওইচটা এখানে গেল, Hটা এখানে গেল, বা এখানে দেখো এখানে দুটোই তো সেম হাইড্রোজেন। যখন দেখছো দুদিকে ডাবল বন্ডের সঙ্গে দুদিকে দুটো কার্বনে হাইড্রোজেন যখন আলাদা থাকছে, কম হাইড্রোজেনে নেগেটিভটা যাচ্ছে আর বেশি হাইড্রোজেনে পজিটিভটা যাচ্ছে, দুটোই সেম হাইড্রোজেন, মানে যেখানে ইচ্ছে দিতে পারো, ওইচটা এখানে Hটা এখানে, বা যা ইচ্ছা দিলে একই প্রোডাক্ট হবে, ঠিক আছে? এইটা রিঅ্যাকশন, এটা হাইড্রেশন, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা ভালো করে মনে রাখবে, এই যে 20% সালফিউরিক অ্যাসিড মানে বাকি 80% জল আছে, এখানে কেউ রিঅ্যাকশন করে না, মেন এখানে জলটা রিঅ্যাকশন করে। তাই জল ভেঙে কি হবে, H প্লাস OH মাইনাস, তা OH মাইনাসটা কোথায় যাবে, কম হাইড্রোজেনে, আর H প্লাসটা বেশি হাইড্রোজেন, দুবার যাবে, কেন? ট্রিপল বন্ড আছে বলে। তার মানে CH3C এখানে দুবার OH হলো, এখানে দুবার H হলো, মানে CH3 হয়ে গেল। দেখো, একই কার্বনে দুটো OH হলে কি বললাম, এখান থেকে একটা জল বেরিয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে CH3CO CH3, এটা অ্যান্সার, ঠিক কি না? এটা হয়ে গেল। নেক্সট রিঅ্যাকশন আসছি, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ওজোনোলিসিস, খুব ইম্পর্টেন্ট। টিকা হিসাবে পড়ে রাখবে, ওজোনোলিসিসও পড়ে রাখবে টিকা হিসাবে, মার্কনিকভ রুলও পড়ে রাখবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, এই যে যা কিছু করলে সব কি দেখলে বলতো, নেগেটিভ পার্টটা কম হাইড্রোজেনে যাচ্ছে কার্বনের সঙ্গে যুক্ত, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের সঙ্গে যে দুটো কার্বন আছে তার মধ্যে যেখানে কম হাইড্রোজেন সেখানে নেগেটিভটা যাচ্ছে আর বেশি হাইড্রোজেনে পজিটিভটা যাচ্ছে।
যদি একমাত্র HBr আর পারঅক্সাইড দেয় তখন অ্যান্টি মার্কনিকভ হয়। পুরো উল্টো, নেগেটিভে যাবে বেশি হাইড্রোজেনে, পজিটিভে যাবে কম হাইড্রোজেনে। HBr পারঅক্সাইড দুটোই দিতে হবে। শুধু পারঅক্সাইডের সাথে কিন্তু HCl দিলে হবে না, HBr পারঅক্সাইড। HCl পারঅক্সাইড দিলেও অ্যান্টি মার্কনিকভ হবে না, মার্কনিকভের মতোই হবে। কিন্তু HBr পারঅক্সাইড দুটো একসাথে দিলে কিন্তু অ্যান্টি মার্কনিকভ হবে, এটা একটু মনে রাখবে, ঠিক না? ওজোনোলিসিস রিঅ্যাকশনটা একটু দেখো, আমি একটু শর্টে দাঁড়া, এটা একটু মুছছি, এটা একটু ভালো করে দেখতে হবে। দেখো ওজোনোলিসিসে কি হয়, O3 এখানে যে অ্যাডটা হবে যখন, তখন কি হয়, এই ডবল বন্ডটা পুরো ভেঙে গিয়ে এখানে তিনটে অক্সিজেন অ্যাটম এরকম ভাবে জুড়ে যায়, পুরো ডবল বন্ড এখানে কিন্তু সিগমা পাই সবই ভেঙে গেল, হলো এটা। এই ZnH2 দিচ্ছে যেটা, এটা দিলে কি হয়, এই দুটো পার্টে ভাগ হয়ে যায়, মানে এই ওটাকে নিয়ে H2 হয়ে বেরিয়ে চলে যায়। এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড তৈরি হয়, মানে CH3CHO, মানে এই ওটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে, CH3CHO প্লাস এটাও তাই ডাবল বন্ড হয়ে যাবে, HCH, মানে এটা ফর্মালডিহাইড, এটা অ্যাসিটালডিহাইড, নাম মুখস্থ রাখবে, ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড। আর এই কম্পাউন্ডের নাম মুখস্থ রাখবে অ্যাসিটোন। এই তিনটে কম্পাউন্ড কিন্তু মনে রাখতে হয় নামগুলো, অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড। যদি শর্টে করতে হয়, একদম শর্ট করে শিখিয়ে দিচ্ছি। দেখো ওজোনোলিসিসে এইটা দিলে এইটা ডাইরেক্ট কি করে করবে, এই ডবল বন্ডটা তুলে দাও, দিয়ে এখানে একটা ও লাগিয়ে দাও, এখানে একটা ও লাগিয়ে দাও, দেখো এটা চলে আসছে। পরীক্ষার সময় ঘুরিয়ে কোশ্চেন দেয় এই ওজোনোলিসিস থেকে, কিরকম, এইটা তোমাকে বললো না, কাতে এগুলো দিলে এই দুটো তৈরি হবে, সিম্পল। এই ও দুটোকে তুলে দাও, দিয়ে ডবল বন্ডটা জুড়ে দাও, দিলেই দেখো এটা চলে আসছে, মানে ব্যাকওয়ার্ডেও তুমি আসতে পারবে, তাই না? এটা অ্যালকিনের ক্ষেত্রে হলো। অ্যালকাইনের জন্য যদি হতো সেম জিনিসটা আমি যদি ট্রিপল বন্ডে করতাম, দেখো CH3C ট্রিপল বন্ড CH2, সেম আমার এইরকম ভাবে ওজোনাইড কম্পাউন্ড যেমন হচ্ছে হবে, কিন্তু মনে রাখো ট্রিপল বন্ডে একটা বন্ড এক্সট্রা আছে, মানে মাঝখানে একটা বন্ড জুড়ে থাকবে। সেম যখন ZnH2 দিচ্ছে, যখন হাইড্রোলিসিসে কি হচ্ছে, ওটাকে নিয়ে চলে যাচ্ছিল যখন, এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড হচ্ছিল, এখানেও কিন্তু এটা ডাবল বন্ড হয়ে গেল, এটাও ডাবল বন্ড হয়ে গেছিল, দুটো আলাদা কম্পাউন্ড হচ্ছিল, কিন্তু মাঝখানের এই বন্ডটা থেকেই যাবে তখন ট্রিপল বন্ডের ক্ষেত্রে, এটা কম্পাউন্ড প্রোডাক্ট, ঠিক আছে? নেক্সট দেখো 6 রিঅ্যাকশন, এটা ওয়াকার প্রসেস। এইগুলো একটু মনে রাখবে, একটু 6-7 রিঅ্যাকশনটা একটু অন্যভাবে মনে রাখাটা দরকার। কিরকম, এখানে মেন রিঅ্যাকশন করে জল ভেঙে কি হয়, H+OH-, মানে OH টা এখানে যাবে, H টা এখানে যাবে, কেন, কম হাইড্রোজেনে নেগেটিভটা যাবে, বেশি হাইড্রোজেনে পজিটিভটা যাবে। এখানে শেষ নয়, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এখানে এটা শেষ নয়, এখানে এই O2 টা উইক অক্সিডাইজিং এজেন্ট, মৃদু জারকের কাজ করে, মানে এই O থেকে H আর পাশের কার্বন থেকে আরেকটা H, এই দুটো হাইড্রোজেনকে বের করে দেয়, ঠিক আছে? এটা ওয়াকার প্রসেসের ক্ষেত্রে ব্যাপার, রিঅ্যাকশনের পরে আবার একটা রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে? এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা লিখে আসতে হবে। এখানে যে রিঅ্যাকশনটা MCPBA, মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড, এই পারবেনজোইক অ্যাসিড মানে তিনখানা করে ও আছে, বা O2 দিলেও হবে, সিলভার, বা ট্রাইফ্লুরোপারঅ্যাসিডিক অ্যাসিড, যে কোনো এইরকম পার কম্পাউন্ড বা অক্সিজেন দিলে একটা ও অ্যাডিশন হয়ে যায়, জাস্ট কিরকম, এইখানটা জাস্ট এরকম ও এর ব্রিজ বন্ড হয়ে যায়, এই কম্পাউন্ডটা তৈরি হয়, পাই বন্ডটা ভেঙে একটা ও এর ব্রিজ বন্ড হয়ে যায়। এই দেখো সব অ্যাডিশন রিঅ্যাকশন, কেন অ্যাডিশন, ডবল বন্ড ভেঙে শুধু জুড়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে না, কিছু যৌগ কিছু বেরোচ্ছে না, শুধু যুক্ত হয়ে যাচ্ছে, অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে? অ্যাডিশন রিঅ্যাকশন করলেই কমপ্লিট টোটাল। শুধু মনে রাখো কটা স্পেশাল রিঅ্যাকশন আছে অ্যালকাইনের স্পেশাল রিঅ্যাকশন, যেটা sp কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকে সেই বন্ডটা ভেঙে রিঅ্যাকশন। তুমি বলবে রিঅ্যাকশন এত বুঝবো কখন কোনটা, যে রিঅ্যাকশন কটা দিলাম সব ওই রিঅ্যাকশন বাদে বাকি যা দেবে সবই অ্যাডিশন হবে, ডবল বন্ড ভাঙবে রিঅ্যাকশন করবে, ট্রিপল বন্ড ভাঙবে রিঅ্যাকশন করবে, শুধু এই কটা রিএজেন্ট একটু মুখস্থ রাখবে। এই রিএজেন্ট গুলো স্পেশালি কি হয়, ডবল বন্ড ট্রিপল বন্ড ভেঙে রিঅ্যাকশন করে না, এই CH বন্ড ভেঙে রিঅ্যাকশন করে। কেন এই CH বন্ড ভাঙে, প্রথম কথা এই জন্য বলা হয় যে দেখো অ্যাসিটিলিন অ্যাসিডিক হয়, মানে অ্যাসিটিলিন আম্লিক হয়, তার কারণ এই কার্বনটা sp কার্বন, sp ট্রিপল বন্ডের সাথে আছে বলে এটাও sp কার্বন, এই ট্রিপল বন্ডের সাথে এটাও sp কার্বন। এই sp কার্বন দেখো হাইড্রোজেন আছে, এতে হাইড্রোজেন আছে, এতে কিন্তু হাইড্রোজেন নেই। এটা অ্যাসিটিলিন, এটা মিথাইল অ্যাসিটিলিন, এটা ডাইমিথাইল অ্যাসিটিলিন। তোমার ডাইমিথাইল অ্যাসিটিলিন কিন্তু এই ধরনের রিঅ্যাকশন করে না, যেটা এরা করে। কিভাবে করে দেখো, এইগুলো দিয়ে হয়, NaNH2 দিয়ে, সিলভার নাইট্রেট দিয়ে, কপার ক্লোরাইড দিয়ে, কিউ প্লাস ক্লোরাইড দিয়ে, অ্যামোনিয়া দিতে হবে, যদিও শুধু সোডিয়াম দিয়েও হয়। রিঅ্যাকশনটা কিরকম হয় দেখে নাও, এই CH বন্ডটা ভেঙে যাবে, দেখো কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড ভাঙছে না কিন্তু এখানে, এখানে কিন্তু CH বন্ড ভেঙে হচ্ছে, এই বন্ডটা ভাঙছে, ভাঙলে C- H+, আর NaNH2 ভাঙলে Na+, NH2-, NH2- H+ কে নিলে অ্যামোনিয়া, C- এর পাশে শুধু Na+ টা বসে যাবে, মানে HC ট্রিপল বন্ড C- Na+। এটা 1 মোল দিয়েছে বলে 2 মোল দিলে কি হবে, দুদিকে ভাঙবে, এদিক থেকেও বন্ডটা ভেঙে যাবে, তখন হবে C ট্রিপল বন্ড, এ দেখো C- Na+, এদিকেও Na+, দুদিকে হবে।
সেম সিলভার নাইট্রেট দিলেও তাই, এ দেখো H3 ট্রিপল বন্ড C মাইনাস Ag প্লাস, 2 মল দিলে দুদিকে হবে। কিউ প্লাস ক্লোরাইড দিলেও তাই, C মাইনাস Cu প্লাস। মনে রাখবে সিলভার নাইট্রেটে যে প্রোডাক্টটা হয় সেটা একটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে, আর এটা একটা রেড প্রেসিপিটেট তৈরি করে। ওটা ওই জন্য অ্যালকাইনের ক্ষেত্রে স্পেশাল, যেটা হোয়াইট আর রেড প্রেসিপিটেট করে, অ্যালকাইনের আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। সব অ্যালকাইন নয়, এই অ্যালকাইন হবে না, মানে যাদের sp কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, ট্রিপল বন্ডের কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, তাদের ক্ষেত্রে এই হোয়াইট প্রেসিপিটেট বা রেড প্রেসিপিটেট আসবে। ঠিক আছে, শুধু সোডিয়াম দিয়ে রিঅ্যাকশন হয়। এখানে একটা কথা বলি, এইটাতে এইটা দিলে কি হবে, এই মাইনাসটা গিয়ে আবার CH3 কে অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে, তাহলে দেখো HC ট্রিপল বন্ড CCH3, এটা একটা কনভার্ট আসতে পারে, অ্যাসিটিলিন থেকে প্রোপাইন তৈরি করো, বা 2 মোল HCH3 দিলে এদিকে এইখান দিয়ে অ্যাটাক করে আই বেরিয়ে গেলে CH3 এদিকে আসবে, আবার এদিক দিয়ে অ্যাটাক করলে আবার আরেকটা CH3 আসবে, মানে বিউট 2 আইন তৈরি হবে। ঠিক আছে, বিভিন্ন রিঅ্যাকশন হচ্ছে। তো এই যে রিঅ্যাকশন কটা শিখলে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের যদি বলা হয় আইডেন্টিফিকেশন, মানে হচ্ছে ডিস্টিংগুইশ, কিভাবে পার্থক্য করবে, প্রথমেই দেবে ব্রোমিন CCl4 যার কালার রেড, রেড কালারের ব্রোমিন এখানে রিঅ্যাকশন করছে না বলে রেড কালারটা রেডই থাকছে, এখানে কিন্তু রিঅ্যাকশন করছে বলে রেড কালারটা হয়ে যাচ্ছে কালারলেস, এখানেও কালারলেস হয়ে যাচ্ছে। তার মানে তুমি এইটা আইডেন্টিফাই হয়ে গেল। এবার এদের দুজনে কিভাবে আইডেন্টিফাই করবে, এক্ষুনি করলে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দেবে, দিলে কোথায় হোয়াইট প্রেসিপিটেট, অ্যালকাইনের ক্ষেত্রে যেহেতু sp কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে, এখানে তার মানে হোয়াইট প্রেসিপিটেট পড়লো, এখানে নো প্রেসিপিটেট, তার মানে অ্যালকাইন আর অ্যালকিনের মধ্যে ডিফারেন্স করে দিতে পারলে তোমার টোটাল আইডেন্টিফিকেশন হয়ে গেল, সব কটার ডিস্টিংগুইশ হয়ে গেল। বুঝে গেল? এইভাবে টোটাল রিঅ্যাকশনটা, আজকে যে রিঅ্যাকশনটা গুলো করালাম, টোটাল অ্যালকিন অ্যালকাইন রিঅ্যাকশন কমপ্লিট, মানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কমপ্লিট। ওকে, নেক্সট দিনের ক্লাসে শুধুমাত্র অ্যারোমেটিক নিয়ে ফিরবো, অ্যারোমেটিক ক্লাস একদিনই পুরো অ্যারোমেটিক করিয়ে নেবো, পুরো হাইড্রোকার্বন চ্যাপ্টার কমপ্লিট। অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।